আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মৌজু চৌধুরীর হাট। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার মৌজু চৌধুরীর হাট একটি ঐতিহাসিক স্থান এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। এটি মূলত মৌজু চৌধুরীর হাট নামে বেশ পরিচিত, যা এই অঞ্চলের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য বেশ পপুলার ছিল এবং আজও এর গুরুত্ব অপরিসীম। চৌধুরীর হাট, যা মৌজু চৌধুরীর হাট নামে পরিচিত ছিল, লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এটি। এর নামকরণ নিয়ে বিভিন্ন সময়ে মত বিনিময় প্রকাশিত আছে, তবে স্থানীয়দের কাছে এটি মৌজু চৌধুরীর হাট নামে বেশ পরিচিতি লাভ করে। ধারণা করা যায় এই হাটটি ব্রিটিশ শাসনকালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সময়ের সাথে সাথে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। লক্ষ্মীপুর জেলার ইতিহাসেও এই হাটের গুরুত্ব রয়েছে। একসময় এখানে লবণ উৎপাদন হতো এবং তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য বেচাকেনা হতো। এই হাটটি লক্ষ্মীপুর জেলার একটি ঐতিহ্যবাহী স্থান ছিল, যা আজও তারা স্বীকার করে এবং বজায় রাখে। বর্তমানে মৌজু চৌধুরীর হাট একটি আধুনিক বাজার হিসেবে গড়ে উঠেছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান, তবে এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্য আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্মীপুর জেলার অন্যান্য অঞ্চলের মতো মৌজু চৌধুরীর হাটে বিভিন্ন ধরনের উৎসব প্লবন পালিত হয়, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এই সড়কে যাতায়াতকালে আমরা দেখেছি সড়কের পাশে রয়েছে বাণিজ্যিক অনেক কেন্দ্রবিন্দু, যেমন মাছের হ্যাচারি, মাছের ফিশারি, আলু সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোর এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রগুলো আমরা অবস্থিত দেখেছি। লক্ষ্মীপুর জেলার একটি অন্যতম বাণিজ্যিক কেন্দ্রবিন্দু মৌজু চৌধুরীর হাট। এছাড়াও আমরা দেখেছি নতুন পুরাতন অনেক স্থাপনা, যার গুরুত্বপূর্ণ অপরিসীম রয়েছে, ইতিহাসে নামও রয়েছে এই স্থাপনাগুলোর। আপনারা যারা মৌজু চৌধুরীর হাটের, আপনাদের সবার প্রিয় এই হাটটি আজকে আমরা ভ্রমণ করতে গিয়েছি। পরবর্তী সময়ে আবার যেই স্থাপনাগুলো অবস্থিত রয়েছে, আমরা সেই স্থাপনাগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মৌজু চৌধুরীর হাটের বাসিন্দা যারা কর্মের প্রয়োজনে দূরপ্রবাসে আছেন, অনেক দিন যাবৎ আপনার শহরটি দেখতেছেন না, আপনার জন্য উপহার হিসেবে আপনার শহরটি রেখে গেলাম। আল্লাহ হাফেজ।